কাকে কাকে দেখেছেন কফি খেতে? কফি খেতে দেখেছি মানে ধরুন সৌমিত্র, রুদ্রপ্রসাদ, কিয়া গাঙ্গুলি, তারপরে কবি শক্তি চট্টোপাধ্যায়। আর কাকে কাকে দেখেছেন? মানে শক্তি চট্টোপাধ্যায়কে দেখেছেন? হ্যাঁ। আচ্ছা, ওদেরকেই দেখেছি, এরাই বাড়ি নাম করা। তাছাড়া ছুটছাক একটা লেখক গ্রুপ বা কবির গ্রুপ প্রায় আসে, এসে বসে, তুমি নামগুলো সব তো অনেকেই জানি। প্রথম কবে গিয়েছিলেন? হ্যাঁ, প্রথম তো অনেক দিন, একবারের জন্যই যায়, সেটা মজা করে। সেটা ছিল 1948। হ্যাঁ, তখন আমি স্কাউটে ছিলাম। আমাদের স্কাউট ঠিক হিন্দু স্কুলের স্কাউটে ছিলাম। হিন্দু স্কুলটা একদম অপোজিটে। তা আমাদের এক দাদার বন্ধু ছিল, নেভিতে কাজ করতো, নেভির ক্যাপ্টেন ছিল। আর সে এসেছিল ছুটিতে, তা খুব বৃষ্টি পড়ছে, তো আমরা, তার নাম ছিল রঞ্জিত ঘোষ। কারণ এই রঞ্জিতটা আমাদের কফি খাওয়াতে হবে। সে তখন বলে চল, বলে উল্টো দিকে, তখন তো ব্যাপার কিছু ছিল না। সেই 48 প্রথম কফি হাউসে ঢুকি। ওগুলো সেটা একবারের জন্য। তারপরে ধরুন 57, 58 থেকে কত বছর? রেগুলার তখন এখন যেতে শুরু করে দিয়ে আর কি। টোটাল কত বছর হলো? ওই তো ধরুন 60-70 বছর ধরে আমরা এখন রেগুলারই যাচ্ছি। কফি খান কি খান? না, এখন তো ধরুন লাস্ট 20 ইয়ার্স কিছু না, এমনি ধরুন ওই কোনো দিন টোস্ট, টেবিলে বসি, সবাই মিলে তো বসি, একলা তো নেই গ্রুপে, হয়তো টোস্ট খাওয়া হলো, পকোড়া খাওয়া হলো। তো একসময় চোখ কাটিয়ে অনেকই খাওয়া হতো অল্প বয়সে। তবে করোনার পর থেকে একদম বন্ধ হয়ে গেছে তখন থেকে। আর তখন তো ধরুন আগে, করোনার আগে কফি হাউস খুলতো সকাল 9টায়, বন্ধ হতো রাত্রি 9টায়। এখন খোলে বেলা 12টায়, বন্ধ হয় সন্ধ্যে 8, রাত্রি 8টায়। আগের কফি হাউস আর এখনকার কফি হাউস তফাৎ কি দেখেন? অনেক তফাৎ হচ্ছে, অনেক। ধরুন আমাদের প্রথম দিকে যেটা ছিল ইন্ডিয়ান কফি হাউস, হ্যাঁ, তখন এত টেবিল ঘেঁষাঘেঁষি টেবিল ছিল না, ফাঁকা ফাঁকা টেবিল থাকতো, টেবিলের উপর কাঁচ করা থাকতো, তলায় সবুজ রঙ, তার উপরে কাঁচ, এবং চেয়ারগুলো সব হাতলওয়ালা গদিওয়ালা চেয়ার থাকতো। এখন সে তো প্লাস্টিকের চেয়ার হয়ে গেছে। তারপরে তখন এত ভিড়ও হতো না, খুব কম ভিড় হতো। হ্যাঁ, আর তারপরে অনেক কিছু এমনি ভিড়ের মধ্যে অনেক তফাৎ হয়েছে, খাবারের মধ্যে অনেক তফাৎ হয়েছে। যেমন ধরুন এখন নানা রকম চাউমিন, মাংস এত হতো না। তখন টোস্ট আর কী বলে স্যান্ডউইচ এইসব ছিল, তার সঙ্গে কাটলেট ছিল, ভেজিটেবল চপ, কাটলেট, মাঝে মাঝে সমস্যার কিছু হয়েছিল, সে এখন আমাকে বন্ধ করে দিয়েছে। আর ভিড় মানে তখনকার দিনে যারা থাকতেন আর এখনকার দিনে যারা আসে, তাদের মধ্যে কি কোনো তফাৎ? হ্যাঁ, সে তো লোকালি তফাৎ তো হবেই। যেমন ধরুন একটা ব্যাপার ছিল, তখন এত মহিলারা আসছেন না, বুঝলেন, কিন্তু এখন মহিলাদের আসা বেড়ে গেছে। বিশেষ করে মানে মেয়েরা বয়ফ্রেন্ড আর ছেলেরা গার্লফ্রেন্ড নিয়ে আসা প্রচণ্ড বেড়ে গেছে। আর একটা যেটা সবচেয়ে আমার খুব খারাপ লাগে, সেটা হচ্ছে মেয়েদের সিগারেট খাওয়া। এখন বড্ড বেশি এইটা বেড়ে গেছে কফি হাউসে। যে মানে সে বড়ো ছোটো কাকই মানে না, তো সেটা পরের কথা, কিন্তু বড্ড সিগারেট খাওয়াটা মেয়েদের মধ্যে বেড়ে গেছে। তারপরে ধরুন আগে মুসলিম ভিড়টা একদমই ছিল না, এখন মুসলিম ফ্যামিলি নিয়ে তারা কফি হাউসে যায়, বিশেষ করে রোববার দিন সকালে প্রচুর যায়, মুসলিম ভিড় বেড়ে গেছে। তারপরে ধরুন এখন বাংলাদেশ থেকে অনেকে আসে। কিন্তু সবচেয়ে মজার কথা হচ্ছে, ওই যে মান্নাদের কফি হাউস গান, সে বাংলাদেশে ভীষণভাবে পপুলার, এবং সেই সূত্রে বাংলাদেশ থেকে সব আসে কফি হাউসে কফি খেতে। বাংলাদেশে মানে মান্নাদের কফি হাউস সেই হিসেবে রেগুলার আসে। গানটা কি কফি হাউসে লেখা হয়েছিল? আর এখন আমি যতদিন মানে যাচ্ছি,
কফি হাউসে মান্নাতে এসেছিলেন বা আসতেন এরকম আমি কখনো দেখিনি এবং শুনিনি। তবু গানটা গেয়েছেন, এই অবধি আমি জানি না কী করে গিয়েছেন। আর এই যে আজকে যে এটা হচ্ছে সব বাকি নিবি এইরকম আগে কখনো কি মনে পড়ে? না। এটা একটু বলুন না। এইটা একদমই হয়নি, এরকম একদমই